আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি খাজা গরিবে নওয়াজের ঘটনাবলী নিয়ে। ইনশা আল্লাহুল করিম আমরা শুনব। আসুন দুরুদে পাকের ফজিলত শুনে নেই। আল্লাহ তাআলার শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরুদে পাক পাঠ করো, ইনশাআল্লাহুল আজিজ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে আজকে আমাদের খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির কিছু কাহিনী ঘটনাবলী শ্রবণ করব। আমিও ভালো নিয়ত সহকারে করার চেষ্টা করব। আর এখান থেকে খাজা গরিবে নওয়াজের ঘটনা থেকে আমরা যেই সমস্ত কাজগুলি আমলগুলি শিখব, সে আমলগুলি আমরা করার চেষ্টা করব। যেগুলো বিশ্বাস করার দরকার সেগুলো আমরা বিশ্বাস করব, আকায়েদ পোষণ করব ইনশা আল্লাহুল করিম। আমরা শুনতেছি এক পর্বর পরে এক পর্ব গরিবে নওয়াজের ঘটনাবলী, কেননা রজব মাস খাজা পিয়ার উরুসের মাস, এই জন্য আমরা তিনি রহমতুল্লাহের কিছু পরিচিতি আমরা এবং তার কিছু আমল, চরিত্র, আখলাকের কিছু দিক, কারামত, দ্বীনের দাওয়াত, এগুলি আমাদের জানা দরকার। একবার হযরত সাইয়েদনা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কোনো একটা বাগানের মধ্যে, চারা গাছের মধ্যে পানি দিচ্ছিলেন। এমন সময় এক মজজুব বুজুর্গ, দরবেশ টাইপের বুজুর্গ হযরত সাইয়েদনা ইব্রাহিম কান্দোজি রহমতুল্লাহ আলাইহি তিনার বাগানে তাশরিফ নিয়ে এলেন। যখন হযরত সাইয়েদনা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এর দৃষ্টি আল্লাহ তাআলার সেই মজজুব ওলি মকবুল বান্দার উপর পড়ল, দ্রুত আমার গরিবে নওয়াজ তার কাছে গিয়ে সালাম করলেন, তার হাতের মধ্যে চুম্বন করলেন, খুবই আদব ও সম্মানের সহিত গাছের ছায়ার মধ্যে, ওই বাগানের মধ্যে ইব্রাহিম কান্দোজি রহমতুল্লাহ আলাইহিকে বসালেন। অতঃপর তার খেদমতে খুবই নম্রতা এবং বিনয়ের সহিত তাজা আঙ্গুরের একটি গোছা, আঙ্গুরের থোকা ওনার সামনে পেশ করলেন এবং দুজানু হয়ে আদবের সহিত বসে গেলেন। আল্লাহ তাআলার ওলির এই যুবক মালির অর্থাৎ খাজা গরিবে নওয়াজের আচরণ ওনার কাছে খুব ভালো লাগলো। আনন্দিত হয়ে খৈল, যেটাকে আমরা বাংলায় বলি খৈল, তিল বা সরিষার তুষও বলতে পারি, এই খৈল জাতীয় একটি খাবার, একটি টুকরো ওই মজজুব ওলি ইব্রাহিম কান্দোজি রহমতুল্লাহ আলাইহি তিনি চিবিয়ে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মুখের মধ্যে দিয়ে দিলেন। যখন গরিব নওয়াজ এই খাবারের স্বাদ পেলেন, দুনিয়ার ভালোবাসা ওনার অন্তর থেকে পরিশ্রান্ত হয়ে গেল, দুনিয়ার কাজকর্ম আর ভালো লাগতেছে না। অতঃপর তিনি তার বাগান, জাতা, যত সব মালামাল ছিল বাগানের মধ্যে, বাগান সহ বিক্রি করে এসবের মূল্যগুলি ফকির মিসকিনের মাঝে বন্টন করে দিলেন এবং ইলমে দ্বীন অর্জনের জন্য আল্লাহ তাআলার রাস্তার মুসাফির হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ছোটবেলার কথা বা যুবক বয়সের কথা। তো আরেক মজজুব ওলি আল্লাহর দৃষ্টি ওনার উপর পড়েছে। তো তিনি রহমতুল্লাহ আলাইহি মারফতের সাগরে ডুবে গেলেন, ইলমে দ্বীনের জন্য ব্যস্ত হয়ে গেলেন যে না, আমার এই বাগানে বসে থাকলে চলবে না। এক ওলি আল্লাহর সোহবত পেয়ে উনিও ইলমে দ্বীনের সাগরে ডুবে গেলেন, সব কিছু বিক্রি করে আল্লাহ তাআলার মুসাফির হয়ে গেলেন, আল্লাহর রাস্তার মুসাফির হয়ে গেলেন।
প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই কাজের প্রতি উৎসাহ আমাদেরকে দিচ্ছে আলহামদুলিল্লাহ কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আল্লামা মাওলানা ইলিয়াস আত্তার কাদরি দামাত বারাকাতুহুল আলিয়া। তিনিও আমাদেরকে চান যে আমরা যেন আল্লাহ তাআলার রাস্তার মুসাফির হয়ে যাই, দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান শিক্ষা অর্জন করার জন্য, আর নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য, আমলকে বৃদ্ধি করার জন্য আমাদেরকে সবসময় 3 দিনের, 12 দিনের, 1 মাসের, 30 দিনের, 12 মাসের মাদানী কাফেলার প্রতি উৎসাহ দিয়ে থাকেন। আসুন না আমরা এই পথের পথিক হয়ে যাই, মুসাফির হয়ে যাই আল্লাহ তাআলার রাস্তার। যাদের সময় আছে, সময় করে অবসর হয়ে, আসলে মানুষ আমরা এখন এত ব্যস্ত যে পিছনে ফিরে তাকানোর সময় আমাদের নেই। তারপরেও আমাদের কেউ মারা গেলে আমরা তার জানাজায় যাই, কেউ দাওয়াত দিলে আমরা তার অনুষ্ঠানের মধ্যে যাওয়ার চেষ্টা করি। তো এভাবেই আমাদেরকে সময় বের করে দুনিয়ার কাজগুলি আমরা ঠিকই সমাধান করি, কিন্তু আখিরাতের বেলায় আমরা উল্টো, যে আখিরাতের ইলমে দ্বীনের সফরের জন্য, আল্লাহর রাস্তার মুসাফির হওয়ার জন্য, ইলমে দ্বীন শিখার জন্য, কিছু নেক আমল শিখার জন্য যখন আমাদেরকে বলা হয়, আমরা বলি যে কাজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে। আসলে সবারই আছে। আমরা সময় বের করে, যেহেতু আমি জানি না, আমি ইলম শিখতে হবে, ইসলাম কি বলে, আমাদেরকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন ইবাদতের জন্য, এখন ইবাদত কি এটা জানতে হবে, কিভাবে করে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী, সুন্নত অনুযায়ী করতে হবে। তো এগুলো যেহেতু আমি মাদ্রাসায় পড়ি নাই, তো আমাদেরকে তো শিখতে তো হবে। শেখার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই সিস্টেম চালু করে দিয়েছে যে কাফেলা যাও, বিভিন্ন শহরে যাও, মসজিদে যাও, নিজেও শিখো, অপরকে শেখাও। আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহিও আল্লাহ তাআলার এক মজজুব ওলির দরবেশের সোহবত পেয়ে তিনি রহমতুল্লাহ আলাইহিও আল্লাহ তাআলার রাস্তার মুসাফির হয়ে গেলেন ইলমে দ্বীন শেখার জন্য। আর ইলমে দ্বীন শিখতে শিখতে তিনি শেষ পর্যন্ত কত দূর এগিয়ে গেলেন। খাজা গরিবে নওয়াজ ওই আল্লাহ তাআলার ওলিকে যেমন সেবা করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনাকে গাছের ছায়া বসতে দিয়েছেন, ওনার উচ্ছিষ্ট খেয়েছেন, যেটাকে আমরা কেউ কেউ ঝুটাও বলে থাকে। তো আসলেই হাদিসে পাকের মধ্যে রয়েছে সুরুল মুমিনি শিফাউন, মুমিন মুসলমানের সুর মানে উচ্ছিষ্ট খাবারের অবশিষ্ট অংশ, এটার মধ্যে শিফা রয়েছে। তো আর আল্লাহ তাআলা মুমিনের খাদ্যের অবশিষ্ট অংশের মধ্যে যদি শিফা থাকে, তাহলে আমরা সাধারণ মুমিন যারা রয়েছি এদের চেয়ে আরও কোটি গুণে মর্তবাওয়ালা হচ্ছেন আউলিয়া কেরাম। তো ওলি আল্লাহদের উচ্ছিষ্টের, তাদের খাবারের অবশিষ্ট অংশের কেমন শান, যে আমার খাজা গরিবে নওয়াজ বক্ষণ করলেন আর ইলমে মারফায়াতের মধ্যে ঢুকে গেলেন, ইলমে দ্বীনের প্রতি আগ্রহ বেড়ে গেল। তো আসলে একটা কথা রয়েছে, সম্ভবত এই কারণেই বলা হয় থাকে বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আমার খাজা গরিবে নওয়াজ আদব করেছেন আউলিয়া কেরামদেরকে, বড়দেরকে। আল্লাহ তাআলা ওনাকে এমন শান ও শৌকত দান করলেন, এখন ওনার মাজারের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিয়ারতের জন্য যায়, ফয়েজ বরকত লুফার জন্য গিয়ে থাকে। তা আসুন আমরাও আদবের দিকে খেয়াল করে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বিশেষ খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, আমার নবী পাক একদিন খাদেমের রসুল হযরত আনাসকে ইরশাদ করলেন, হে আনাস, বড়দের আদব ও সম্মান এবং শ্রদ্ধা ও ভক্তি করো এবং ছোটদেরকে স্নেহ করো, তুমি জান্নাতে আমার সাহচর্য পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
কতই না সুন্দর উত্তম কথা, উত্তম বাণী আমার পেয়ারা নবীর, পেয়ারা জবানের পেয়ারা কথা। যে আসলে কোরআনে পাকের মধ্যে যেই আয়াতে কারিমা রয়েছে, সূরা রয়েছে, এগুলা যে নাজিল হয়েছে, নাজিলের মধ্যে হিকমত রয়েছে, কারণ রয়েছে, শানে নুজুল রয়েছে। কিছু কিছু আয়াত সূরা হচ্ছে নুজুলে খাস হুকমে আম, একজনের জন্য একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে নুজুলে খাস হুকমে আম, কিন্তু হুকুমটা আম, ব্যাপকভাবে সবার জন্য। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে থাকেন এটা কিন্তু আমাদের জন্য, যেহেতু আমরা নবীর খাদেম, আমরা নবীর গোলাম, আমরা নবীর উম্মতি রয়েছি। নবীজির পাশে যেই সাহাবী ছিলেন ওনাকেই তো বলবেন, আমরা তো ওনাদের থেকে শুনবো, ওনাদের থেকে এই শিক্ষা অর্জন করে আমল করতে হবে। যেমন বললেন কি, বড়দেরকে সম্মান, শ্রদ্ধা এবং ভক্তি করো, ছোটদেরকে স্নেহ করো, হে আনাস তুমি জান্নাতে আমার সাহচর্য পাবে। তাহলে বোঝা গেল যারা বড়দেরকে সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে, ছোটদেরকে স্নেহ করবে, আল্লাহ রাসূলের সাথে সে জান্নাতে থাকবে। আর এই হাদিসে পাকের উপর আমল করেছেন আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি হাসান সঞ্জিরি রহমতুল্লাহ আলাই। এই জন্য ওনার মকাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। কেমন বৃদ্ধি করেছেন আসুন আমরা শ্রবণ করি। কিতাবের মধ্যে রয়েছে মঈনুদ্দিন চিশতি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই ওনার পীর ও মুর্শিদের সাথে 20 বছর ধারাবাহিকভাবে ছিলেন হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ের নিকট। তো যখন মুর্শিদের সাথে বারগাহে রিসালাতের মধ্যে যাওয়ার সুযোগ হয়ে গেল, আমার নবীর দরবারে গেলেন, মুর্শিদের সাথে রওজায়ে পাকের মধ্যে গেলেন, আর খাজা ওসমান হারুনি খাজা গরিব নেওয়াজকে বললেন, যাও রাসূল পাকের রওজা মোবারকে সালাম দাও। আর মুর্শিদের অনুরোধ ক্রমে, আদেশ ক্রমে যখন রওজা পাকে সালাম দিলেন, এত তাজিম, আদব, ইজ্জতের সহিত সালাম দিলেন যে বারগাহে রিসালাত থেকে, আমার নবীর তরফ থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, খাজা গরিবে নওয়াজের মর্তবা কেমন মহান দেখেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সালামের জবাব রওজা মুবারক থেকে দিয়েছেন এবং মাশায়েখদের কুতুব বলেছেন। তো এই কথা যখন খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি শ্রবণ করলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সালামের জবাব দিয়েছেন, তো মুরিদের এই শান পজিশন দেখে তিনি সিজদায়ে শুকর আদায় করলেন, শুকরিয়ার সিজদা দিলেন এবং বললেন, হে মঈনুদ্দিন তুমি আজ পরিপূর্ণতার মধ্যে পৌঁছে গেলে। সুবহানাল্লাহ। আসলেই আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে পরিপূর্ণতার মধ্যে কবুল করে নেন তার কোনো কিছু কমতি থাকে না। তো আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো পীর এবং মুরিদ এর মধ্যে কত একটা সুন্দর যোগাযোগ, কানেকশন। আসুন আমরা যারা এখনো কোনো পীরের কাছে, কোনো হক্কানি মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করি নাই, মুরিদ হই নাই, আপনাদেরকে আমি আহ্বান করব যে কাদরিয়া তরিকার আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হুজুর বায়াত করিয়ে থাকেন। যেমন প্রত্যেক শনিবার এশার নামাজের পর মাদানী মুজাকারা নামে একটি অনুষ্ঠান শুরু হয়ে থাকে। 1 রজব থেকে 6 রজব পর্যন্ত মাদানী মুজাকারা হয়ে থাকে। আপনি যদি এই লাইভ অনুষ্ঠানের মধ্যে দেখে থাকেন অনুষ্ঠান, তাই লাইভ অনুষ্ঠানে যখন আমির আহলে সুন্নাত তওবা করিয়ে থাকেন এখানে তওবা করে নেন, এবং যখন উনি মুরিদ করিয়ে থাকেন তখন আপনি মুরিদ হয়ে যান। আর অন্য কোনো পীরের হাতে যদি মুরিদ হয়ে থাকেন, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম।
তবে আমির আহলে সুন্নতের তালিব হতে পারেন, শিষ্যত্ব অর্জন করতে পারেন। আর এটা করলে কি ফায়দা হবে? একজন মহান বুজুর্গের ফয়েজ বরকত আমরা পেতে থাকব। যেমন নাকি খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি থেকে পেয়েছেন খাজা গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজ থেকে ফয়েজ পেয়েছেন খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, আরও অনেকেই। এভাবেই ফয়েজ বরকত, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার রহমত রসুল পাকের উপর। রসুল পাকের থেকে দয়া পেয়েছিলেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকেই পর্যায়ক্রমে আউলিয়া কেরামের মধ্যে এসেছে। তো আসুন আমরা সেই সমস্ত মহান ওলিয়ে কামেলদেরকে ভালোবাসি, ওনাদের পদাঙ্ক অনুসরণ করে চলার চেষ্টা করি। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা শুনছিলাম খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির কিছু জীবনের কিছু দিক অর্থাৎ কাহিনী, ঘটনাবলী। আসুন আরেকটি ঘটনা আমরা শ্রবণ করব। আসলেই আমার খাজা গরিব নওয়াজের কথা কি বলবো, ওনাকে এত শান, ইজ্জত, সম্মান, শৌকত আল্লাহ তাআলা দান করেছেন, যেগুলি তো আধা ঘন্টা মাত্র অনুষ্ঠান, 20-25 মিনিট, এর মধ্যে তো নয় অনেক দিন পর্যন্ত বয়ান করলেও শেষ করা যাবে না। আল্লাহ তাআলার মহান ওলিদেরকে আল্লাহ তাআলা এমন পজিশন দান করেছে। যেমন একটি ঘটনা এরকম রয়েছে, আজমির শরীফের এক বিচারক একবার এক ব্যক্তিকে বিনা দোষে শুলিতে চড়িয়ে দিল, অর্থাৎ একটা শাস্তি দিয়ে দিল। ওই শুলিতে চড়িয়ে দেওয়া মানে মৃত্যুদণ্ড দেওয়া, বাংলা কথা। এবং তার মাকে তার লাশ উপহার স্বরূপ পাঠিয়ে দিলেন, অর্থাৎ মাকে খবর দিলেন যেন তার মা এসে তার লাশকে নিয়ে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরিবর্তে তার মা কি করলেন দেখেন, ওলি আল্লাহদের প্রতি কেমন ভক্তি শ্রদ্ধা আগের দিনের মানুষেরও ছিল, খাজা গরিব নওয়াজের আমলের। ওই মা কি করলেন, নিজের সন্তানের লাশ আনার জন্য যায় নাই, তার পরিবর্তে মা কাঁদতে কাঁদতে খাজেগান হুজুর গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির অর্থাৎ অসহায়দের আশ্রয়স্থলের দরবারে উপস্থিত হলেন এবং ফরিয়াদ করল, আমার সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে, ছিনিয়ে নেওয়া হয়েছে, আমার ঘর উজাড় করে দেওয়া হয়েছে। হে গরিব নওয়াজ, আমার একটি মাত্র সন্তান, তাকে অত্যাচারী বাদশা বিনা কারণে শুলিতে চড়িয়ে মৃত্যুদণ্ড দিয়েছে, তাকে মেরে ফেলেছে। একথা শুনে আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ক্রোধান্বিত হয়ে উঠলেন, রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, আমাকে তোমার সন্তানের লাশের নিকট নিয়ে যাও, নিয়ে চলো। সুতরাং তার সাথে তিনি তার লাশের নিকট এলেন এবং তার দিকে ইশারা করে বললেন, হে মৃত। আমার খাজা গরিব নওয়াজ বললেন, হে মৃত, যদি তোমাকে এখানকার বিচারক বিনা কারণে বিনা দোষে শুলিতে চড়ায়, তবে আল্লাহ তাআলার আদেশে তুমি উঠে দাঁড়িয়ে যাও। সাথে সাথেই লাশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, তৈরি হয়ে গেল। দেখতে দেখতেই সেই ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো যে খাজা গরিব নওয়াজ আল্লাহ তাআলার দান ক্রমে ওই বৃদ্ধার সন্তানকে জীবিত করে দিলেন, যাকে অত্যাচারী বাদশা অন্যায়ভাবে শুলিতে চড়িয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল। বাস্তবিকই খাজা গরিব নওয়াজ এর প্রতি আল্লাহ তাআলার কৃপা দৃষ্টি ছিল, আল্লাহ তাআলার দয়া ছিল, যে তিনি মৃতকে বললেন, কি বললেন, আল্লাহ তাআলার আদেশে উঠে দাঁড়িয়ে যাও। তখন সে দাঁড়িয়ে যায়। কখনো বা তার কৃপা দৃষ্টিতে কারো জীবনের কায়া পরিবর্তন হয়ে যায়, এরকম অসংখ্য কারামত আমার খাজা গরিব নওয়াজের জীবনের মধ্যে রয়েছে। আসুন আরেকটি ঘটনা শ্রবণ করি। একদিন খাজা গরিব নওয়াজ শেখ উহুদউদ্দিন কিরমানি এবং শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী
এর সাথে বসেছিলেন। তখন এক যুবক সেখান দিয়ে গমন করলো। খাজা গরিব নওয়াজ আরও দুই মহান ব্যক্তির সাথে যখন বসা ছিলেন, এদের সামনে দিয়ে একজন যুবক গমন করলেন, নাম ছিল শামসুদ্দিন আলতামাশ। তখন তিনি রহমতুল্লাহ আলাইহি বললেন যে, আমার খাজা গরিবে নওয়াজ বললেন, এই যুবক ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে দিল্লির বাদশাহ না হবে। সুবহানাল্লাহ। কিছুদিনের মধ্যেই সেই যুবক দিল্লির বাদশাহ হয়ে গেল। আমার খাজা গরিবে নওয়াজের কথার মধ্যে আল্লাহ তাআলা কেমন বরকত দিয়েছেন যে আমার মহান আল্লাহ তাআলার ওলি জবান দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। বললেন এই যুবক দিল্লির বাদশাহ হবে, আমার আল্লাহ তাআলা কবুল করে নিলেন। কিছুদিন পরেই সে কি হযরত শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি দিল্লির বাদশাহ হয়ে গেলেন। এভাবেই আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি অসংখ্য কারামত কিতাবের মধ্যে পাওয়া যায়। আপনারা যদি পড়েন দেখতে পারবেন আমার খাজা গরিবে নওয়াজের শানের উপর আমার আমির আহলে সুন্নাত কিতাব লিখেছেন। ভয়ানক জাদুঘর নামে একটি রিসালা রয়েছে। তারপরে আপনার আমাদের মাকতাবাতুল মদিনায় দাওয়াত ইসলামের লাইব্রেরি যেটা রয়েছে, ওখানে যদি যোগাযোগ করেন তাহলে খাজা গরিবে নওয়াজের জীবনের উপর অনেক কিতাব আপনার মিলে যাবে। সাপ্তাহিক ইজতেমার বয়ান রয়েছে, এভাবে অনলাইনের মধ্যে অনেক কিছু রয়েছে। আমি যদি পড়ি না ওনার কারামত, ওনার জীবনী, ওনার রিয়াজত, ওনার ইবাদত, এগুলা পড়লে আমাদের মাথা হয়রান হয়ে যাবে যে কেমন ছিলেন গরিবে নওয়াজ, এত কষ্ট করেছেন দিনের জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য এত কষ্ট করেছেন, অবাক হয়ে যাবেন। এজন্য আমাদেরকে আসলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কোরআনে পাকের মধ্যে রয়েছে। শয়তান চায় আমরা যেন জাহান্নামে যাই। আর আমাদেরকে আমাদের আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মাদানী চ্যানেলের মাধ্যমে মুবাল্লিগগণ চায় আমরা যেন পরিবর্তন হয়ে যাই, আমরা যেন শয়তান থেকে দূরে থেকে আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে চলে আসি ইনশাআল্লাহুল কারীম। এই পর্বে আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির যে কাহিনীগুলি শ্রবণ করেছি, যে ঘটনাগুলি আমরা শুনেছি, আসুন সেগুলি মনে রেখে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। এবং আল্লাহ তাআলা বলেছেন কোরআনে পাকের মধ্যে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। তো শুধু ভালো কাজ আমি নিজে করলে হবে না, আমাকেও করতে হবে, আমার পরিবার পরিজনকেও ভালো কাজের অর্থাৎ নেকির দাওয়াত দিতে হবে। তাহলে ইনশাআল্লাহুল কারীম আমরা সবাই, ঘরের পরিবারের সবাই জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, দুনিয়াও সুন্দর হবে, আমাদের আখিরাতও সুন্দর হবে ইনশাআল্লাহুল কারীম। তো মাদানী চ্যানেল দেখতে থাকুন, আবারও দেখা হবে, আরও কিছু গরিব নওয়াজের কাহিনী ঘটনা নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।